নাই এটা যেন না হয়। মাইক ম্যান সাউন্ড আর একটু হালকা বাড়াও। দুইটা ফজিলত, এক, পড়ে ঘুমাইলে কবর আযাব মাফ করবে একজন, তিনি কে? আল্লাহ। দুই, যে ব্যক্তি সূরা মুলক পড়ে ঘুমাবে কিয়ামতের দিন সূরা মুলক তার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন সূরা মুলকের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে আমরা ফোকাস করি। মুলক মানে হচ্ছে ক্ষমতা। মুলক মানে কি? ক্ষমতা। বলেন মুলক মানে কি? ক্ষমতা। মাথায় রাখবেন, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই যে এতগুলো লোক বসে আছেন, মনে হচ্ছে এই শক্তি আমাদের, যদি মাঝখানে সাপ না খালি ব্যাং লাভ দিয়ে উঠলে দেখবে সব পালাই গেছে। মানুষের ক্ষমতার কোনো দাম নাই। এই যে এত ক্ষমতা, এত দাপট আমাদের মন্ত্রীদের, যখন ডায়রিয়া হয় মন্ত্রী বোঝে ক্ষমতা কারে কয়। ঠিক আছে যুবক ভাইরা? অথবা মনে করে কোন দেশের প্রধানমন্ত্রী, মনে করে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প, এখন যে আছে তার নাম কি? জো বাইডেন। খুব ক্ষমতা, পুরো পৃথিবীর ক্ষমতাদের হাতে আছে। চীন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যতই ক্ষমতাবান হোক, যদি ওরে একটা রুমে একা রাখা হয় আর জিনিসটা সাপ ঢুকায় দেওয়া হয়, ধরা সাপ হইলেও হবে, ও জায়গায় পেশাব করে দিবে। সেটা যত ক্ষমতাবান আমরা হই না কেন, মাথায় রাখতে হবে সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ সেটাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। All the praise to our Lord who has all the powers in his hands and he is capable to do anything in the world and the next. আল্লাহ বলছে সব ক্ষমতার উৎস আমার হাতে, আমি যা চাই তাই করতে পারি, তিনি কে? আল্লাহ। এবার আসেন সূরা মুলকের দুটি বিষয় বুঝবেন। এক হচ্ছে আল্লাহর ক্ষমতা, দুই হচ্ছে এই সূরা মুলকে আল্লাহ তাআলা নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন। নাস্তিক আমাদের দেশ সহ ভারত দেশে, পাকিস্তানে আছে না নাই? গত কয়েকদিন আগের কথা, মাসখানিক হয়ে যাবে, একজন নাস্তিক বলেছিল আমার নবী নাকি দাড়ি লোভী। শুনি নাই? নাউজুবিল্লাহ তো শুনি নাই। সিরাজগঞ্জের ভাইরা মন খুলে বলেন তো, আমার নবী কি নারী লোভী হতে পারে? আমি আজকে সিরাজগঞ্জের মাটিতে স্পষ্ট ভাষায় বলছি, যে আমার নবীকে গালি দিবে সে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। আর আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এই রকম, যে আমি আসিফকে কেউ গালি দিক, ইট ডাজন্ট ম্যাটার। বাপকে দিক সহ্য করব, মাকে দিক সহ্য করব, বোনকে দিক সহ্য করব, আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল হব। বাট আমার চোখের সামনে নবীকে কেউ কটাক্ষ করে কথা বলবে আর আমার দেহে এক ফোঁটা রক্ত আমি সহ্য করবো, কষ্টিন কালে সম্ভব হতে পারে না। প্রয়োজনে আমরা জীবন দেব, রক্ত দেব, বাট নবীর সম্মান জন্য আমরা শহীদী মৃত্যুবরণ করতে রাজি আছি। নবীর সম্মানের ম্যাটারটাই হচ্ছে এরকম। কোন আওয়ামী লীগ চলবে না, কোন জামাত ইসলাম চলবে না, ইসলাম চলবে না, কওমি চলবে না, আলী চলবে না। নবীর সম্মান যেখানে, গোটা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ নবীর সম্মানকে রক্ষা করতে হবে। তাকবীর! আল্লাহু আকবার! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার!